বাইরে কল দেন। কথা কবে না মীমাংসা খাওয়া তো পাবে। ওনার ছেলে একটা বন্ধুর মাধ্যমে আমাদের গ্রামে একটা গাড়ি চুরি করে আনছিল। সেই গাড়িটা ধরছিল থানার থেকে দারোগা উত্তমবাবু। ওই উত্তমবাবু ধরে নেওয়ার পরে আমাকে থানায় ওই মহিলা আমার বাড়ির পরে এসে কান্নাকাটি করছিল। আমি বলছি যে না, আমি এটা যেতে পারবো না, আমি থানায় এই সমস্ত করি না, তাই না, আমার লজ্জা লাগে, আমার আব্বা একজন শিক্ষক, বারবার আমি যেতে পারবো না। উনি বলে কাকা আপনাদের সব দিন আমরা আমাদের জমি জমা বর্গা করছে, ওনাদের বিপদ আপদে গ্রামে আমাদের কাছে জিজ্ঞাসা করে, এরপরে আমারে বলে যে আপনি করে আমাকে একটু যে আমার ছেলেটাকে একটু ওই ইসে যান থানায়, যে আমার ছেলেটাকে একটু চেষ্টাতে দূর করে। পরে আমি ওখান থেকে যে ওনারে থানা থেকে যা বলছে সেটা বলছি, ওনার সেইটাই বলার পরে উনিরা ওই বিভিন্ন মিডিয়ায় টিডিয়ায় দিচ্ছে আমাদের সাথে, হয়তো যে কোনো কারো কুচক্র বা প্ররোচনায় দুষ্ট চক্র কিছু লোকের ষড়যন্ত্রে তারপরে ওনারা সেই মামলা আজকে প্রত্যাহার করে নিল। হ্যাঁ, যে আমাদের সাথে যোগাযোগ আমরা তো এটা করি নাই, কিংবা কারা দিয়ে আমাদের প্ররোচনা দিছে। হ্যাঁ, এটা কল রেকর্ড উনি আমাকে কল দিছিল, আমার কাছ থেকে শুনছে, তারপরে সেটা উনি আমার কাছ থেকে আবার বলে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে যে আমরা তো এটা করিনি, তো আমরা মামলাটা প্রত্যাহার করে নিই। উনি আজকে মামলা প্রত্যাহার করছে। উনি আমাকে কল দিয়েছিল যে কাকা থানার থেকে এসছেন, কী ব্যাপার। তারপরে আমি বলছি যে এই বলছে সেই কথাটা উনি পরে ওনাদের সাথে আদার্স যে ডিলিংসটা হয়েছে, তারপরে আমাকে আবার যাইতে বলছেন, দেখেন আমি এটা যেতে পারবো না, আমি আর কখনো যেতে পারবো না, এটা এবার ওনারা একটা ভুল বোঝাবুঝি করছে। এখন কারো প্ররোচনায় পড়ে কল রেকর্ডটা আমরা ফাঁস করছে, ওনারাই কল দিই। উনি মহিলা বললেন যে আমাকে এটা ব্ল্যাকমেইল করছে কিছু লোকে, তারপরে এই কল রেকর্ডটা ফাঁস করে হ্যাঁ আমার বিরুদ্ধে একটা মামলা, অনেক ষড়যন্ত্র করে রাজনৈতিক বা আমার সামাজিকভাবে হেয় করার জন্য এই জিনিসটা করছে।